পৃথিবীর উত্তর গোলার্ধের ঠান্ডা অঞ্চলগুলোর প্রাণী স্নোই আউল বা তুষার প্যাঁচা। আর্কটিক অঞ্চলেই তাদের বেশি দেখা যায়। তবে ইউরোপ ও সাইবেরিয়ায় তুষারাবৃত এলাকাতেও তাদের বিচরণ আছে। অন্যান্য প্যাঁচার মতো এটিও শব্দ না করেই উঠতে পারে, যে দক্ষতাটি তাদের শিকার ধরার কাজ সহজ করে। প্রাণীজগতে আজকে আমরা দেখব স্নোই আউলের জীবন জগৎ। আর্কটিক অঞ্চলের যে প্রাণীরা সারা বছরই সেখানে থাকে তাদের মধ্যে অন্যতম স্নোই আউল। মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঠান্ডা নিরোধক ভারী পালকের কারণে তাদেরকে উত্তর আমেরিকার সবচেয়ে বড় প্যাঁচা বলে মনে করা হয়। স্নোই আউলের পুরো শরীরে সাদা পালক রয়েছে। এর ওপরে কালো ও বাদামি রঙের ছোপ ছোপ দাগ এদের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। সাধারণত মেয়েরা পুরুষদের চেয়ে আকারে বড় এবং তাদের পালকে বাদামি ও কালো দাগ বেশি থাকে। গবেষণায় দেখা গেছে পুরুষদের বয়স যত বাড়তে থাকে তারা তত সাদা হতে থাকে। কখনো কখনো বুড়ো প্যাঁচারা সম্পূর্ণ সাদা হয়ে যায়। মেয়ে স্নোই আউল দৈর্ঘ্যে 21 থেকে 28 ইঞ্চি এবং ওজনে 6 পাউন্ড হয়ে থাকে। অপরদিকে পুরুষেরা দৈর্ঘ্যে 20 থেকে 25 ইঞ্চি ও ওজনে প্রায় 4 পাউন্ড। ছোট চওড়া পা ও লম্বা ভারী নখ ছাড়াও সহজে নজর কাড়ে তাদের বড় বড় সোনালী হলুদ রঙের চোখগুলো। সাদা তুষারের মধ্যে দূর থেকে হয়তো তাদের দেখা যেতে পারে এই চোখগুলোর জন্যই। স্নোই আউল শিকারী প্রাণী। তারা লেমিংস নামে এক ধরনের ইঁদুর জাতীয় প্রাণী সবচেয়ে বেশি শিকার করে। এক হিসেব মতে একটি প্রাপ্তবয়স্ক স্নোই আউল বছরে 16টি লেমিংস খেতে পারে। যখন তারা লেমিংস পায় না তখন তারা খাদ্য হিসেবে অন্যান্য ইঁদুর, খরগোশ, সামুদ্রিক পাখিও শিকার করে থাকে। অন্যান্য অনেক প্রজাতির প্যাঁচার মতো স্নোই আউল রাতের বেলা শিকার না করে দিনেই শিকার করে। তাদের দৃষ্টিশক্তি খুব বেশি ভালো না হলেও শ্রবণ শক্তি খুবই প্রখর। অনেক দূর থেকে তারা মাটির নিচে কোনো প্রাণীর চলাফেরার শব্দ শুনে ফেলতে পারে এবং নিঃশব্দে উঠতে পারে বলে তাদের শিকারটিও সাবধান হওয়ার সুযোগ পায় না। স্নোই আউল অন্যান্য প্রাণীর শিকারেও পরিণত হয় না। বাচ্চাদের রক্ষা করার জন্য উল্টো তারাই শিয়াল, ভাল্লুকদের উপর হামলা করে। তবে মাঝে মধ্যে তারা মানুষের শিকারে পরিণত হয়। স্নোই আউল সাধারণত একা একা থাকতে বেশি পছন্দ করে। কেবল প্রজননকালে তারা একজন সঙ্গী খুঁজে নেয় এবং তাকে নিয়ে একটি নির্দিষ্ট অঞ্চলে বাসা বাঁধে। স্নোই আউল সাধারণত একগামী হয়ে থাকে, অর্থাৎ একজন পুরুষ কেবল একজন নারীর সাথে মিলিত হয়। বাসার আশেপাশে যদি প্রচুর খাবার থাকে তাহলে মেয়ে স্নোই আউল 10 থেকে 12টা ডিম দিতে পারে। 32 দিন ধরে তা দেওয়ার পর ডিম ফুটে বাচ্চা বের হয়। জন্মের পর 21 দিন তারা বাসাতেই থাকে। এ সময় স্ত্রী প্যাঁচাটি তাদের পাহারা দেয় এবং পুরুষ প্যাঁচাটি খাবার সংগ্রহ করে আনে। 3 থেকে 4 সপ্তাহ বয়স হবার পর তারা বাসার বাহিরে আসে। 2 মাস বয়স হলেই তারা উড়তে ও নিজেরাই শিকার করতে শিখে যায়। স্বাভাবিক অবস্থায় স্নোই আউল 10 থেকে 17 বছর পর্যন্ত বাঁচে। পৃথিবীতে এখন ঠিক কতগুলো স্নোই আউল আছে তা সঠিকভাবে জানা না গেলেও প্রাণীবিজ্ঞানীরা ধারণা করেন সংখ্যাটি 2 লাখেরও কম। এখনও বিপন্ন না হলেও এর সংখ্যা দ্রুত কমে আসছে জলবায়ু পরিবর্তন এবং বাসস্থান সংকুচিত হয়ে যাওয়ার কারণে। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ।